আবারও চলে এলো বছর করে শীতকাল, আর তার সঙ্গে চলে এসেছে নানান ধরনের শাকসবজি। আর এই শাকসবজির পকোড়া তৈরি করাটা খুবই সহজ। এই শীতকালে বিকেলে ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া খাওয়াটা খুবই ভালো লাগে আর খুবই মজাদার। তো আপনাদের সাথে আজকে আমি ফুলকপির পকোড়া শেয়ার করব। এই ফুলকপির পকোড়াটি এখন সবাই তৈরি করছে, সবাই খায়, ঘরে ঘরেই তৈরি করে। তো আমিও আজকে তৈরি করে নিয়েছি এই ফুলকপির পকোড়াটি। খেতে ভীষণ মজা, ভীষণ সুস্বাদু। তো আপনাদের সাথে এটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে একটা ভাইরাল পকোড়া তৈরি করে দেখাবো, কারণ এই শীতকালীন সবজি দিয়ে এই ফুলকপির পকোড়াটি সবাই তৈরি করছে, তো আমিও তৈরি করে নিলাম। তো ফুলকপির পকোড়াটি তৈরি করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। তো ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে ভালো করে এটা ভাজা হয় আর মশলাটাও ভালো করে ভিতরে যায়। এখন এটাকে আমি ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ভিতরে কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যায়। তো এটাকে আমি একটু লবণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। লবণটা আমি দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, যাতে করে এটা যায়। আর এটাকে সিদ্ধ করতে বসিয়ে এখন আমি চলে এলাম ফুলকপির পকোড়ার জন্য একটা ব্যাটার তৈরি করতে। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ, আর এর মধ্যে সম পরিমাণে নিয়েছি আটা। এর সাথে ময়দা, কর্নফ্লাওয়ার এটাও ব্যবহার করতে পারেন, তবে আমি আটাটাই নিয়েছি। আর তার সাথে নিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো, আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি হাফ চা চামচের মতো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য। এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য টেস্টিং সল্ট, সামান্য, খুবই সামান্য। আর তার সাথে দিয়ে দেবো এই স্বাদে ম্যাজিক। এটা দিলে আরও খেতে খুবই ভালো লাগবে। এটা বিভিন্ন ধরনের সবজির মধ্যেই দেওয়া হয়। তা আমি একটা স্বাদে ম্যাজিক, মানে 5 টাকা দামের একটা প্যাকেট দিয়ে দিলাম। তো এটা দেওয়াতে আরও বেশি মজা লাগবে। তো এটাকে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে দেবো, যেহেতু এখানে চালের গুঁড়া আছে, পানি অনেকটাই লাগবে, শুকনো চালের গুঁড়া যেহেতু। তো আমি এটাকে আস্তে আস্তে পানি দিয়ে এটাকে আমার আন্দাজ মতো একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এমন হবে, বেশি পাতলাও না, বেশি ঘনও না, এটা মিডিয়াম মতো একটা ব্যাটার হবে। তো এটাকে আমি আস্তে আস্তে ভালো করে ফেটে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস না থাকে, কোনো দানা না থাকে। আমি এটাকে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি, এটাকে নেড়ে চেড়ে। তো এর মধ্যে আমি কালারের প্রয়োজন নেই, তবুও আমি একটু কালারটা সুন্দর দেখানোর জন্য একটু কালার ব্যবহার করব। আপনারা ফুড কালার, যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি একটু জর্দা রং ব্যবহার করেছি। তো দেখুন এখন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। এর মধ্যে আমার এই ব্যাটারটা পুরো তৈরি করা হয়ে গেছে। তো এর মধ্যে অনেকে চাইলে বেসন দিয়েও করতে পারেন, বেসন আর চালের গুঁড়া দিয়ে। তো আমি আটার চালের গুঁড়াটা দিয়ে করেছি। তো দেখুন এটার ঘনত্বটা অবশ্যই বুঝতে পারছেন কেমন হয়েছে দেখে। এরকম ঘনত্বটাই করেছি, যাতে করে ফুলকপির প্রত্যেকটা ছিদ্র ছিদ্র, ফাঁকা ফাঁকা এটা ঢুকতে পারে। তো এই দেখুন আমার ফুলকপিটা এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে এসেছি। এটাকে প্রায় 70% মতো আমি সেদ্ধ করেছি, আর 30% ভাজার সময় হবে। তো এটাকে এখন নিয়ে আসছি, আমি একে একে করে ফুলকপিগুলো এটাতে আগে দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু অনেক ফাঁকা ফাঁকা আছে, এর মধ্যে ব্যাটারটা ঢুকতে হবে। তো এটা আমি যে কটা প্রথম ব্যাচে দেব, ওই কটা আমি দিয়ে ভালো করে ব্যাটারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা ছিদ্রতে ঢুকে যায়, ফুলকপির প্রত্যেকটা পার্টে পার্টে ঢুকে যায়। তো আমি এভাবে করে করে আস্তে আস্তে করে করে দিয়ে দিচ্ছি। তো এদিকে তেলটাও আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তা এখন আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। আমি আস্তে আস্তে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। পকোড়া ভাজার জন্য ফুলকপিগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন আমি একে একে সবগুলো দিয়ে দেব, যতগুলো আছে। তো
তো এখন এই সিজনে সবাই পকোড়া খাচ্ছে, কারণ ফুলকপির পকোড়া, পাতাকপির পকোড়া, বিভিন্ন ধরনের সবজির পকোড়াই এখন খাওয়া হয়। আর এই শীতের জন্য গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে বলেন। বিকেল টাইমে একটু নাস্তা হলে, গরম গরম নাস্তা হলে তো আর কোনো কথাই নেই। বাচ্চারাও খুশি, ঘরের মানুষও খুশি, আর নিজেও খুশি। তো দেখুন আমি এভাবে যে কটা দেওয়ার সবগুলা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে নেব, কারণ এটা যাতে না ছুটে যায় ওইভাবেই। এটা এখন একসাথে লেগে আছে, পরে এটা লাগবে না। এটাকে সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। মচমচা খেতে চাইলে এটাকে সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। তো এটা মিডিয়াম আছে আমি ভাজছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এদিকে যেদিক দিয়ে একটু দেখা যাচ্ছে ওদিকে আমি আবার একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি, কারণ ব্যাটারটা লাগালে ভালো হবে। আমি এভাবে আস্তে 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 সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর এগুলোকে অনেক সময় নিয়ে ভাজবো যাতে মুচমুচে হয়ে যায়। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটা আরও হবে, হয়নি এখনো, আরও মুচমুচে হবে। তো বন্ধুরা, ভিডিও মাঝখানে আরও একটি কথা বলে নিই। তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, নতুন ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই বেল আইকনটি অন করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি, আর একটা লেখালেখির কাগজের উপরে নামিয়ে নিচ্ছি যাতে আলাদা করে তেলটা শুষে নেয়। তো আমি সবগুলা নামিয়ে নিচ্ছি। কালারটা দেখে উফ, দারুণ লাগছে, খুব ভালো লাগছে কালারটা দেখতে। তো এখন আমি পরেরগুলোও দিয়ে দিচ্ছি। পরের সবগুলোই আমি এভাবে একে একে করে ভেজে নেব সময় নিয়ে। তো অনেকেই ভিডিও দেখে কিন্তু লাইক করে না। বন্ধুরা, একটা লাইকের অনেক গুণ আছে, হয়তোবা সবাই জানো না। একটা লাইকের কারণে আরও অনেকগুলো মানুষ দেখার সুযোগ পায়। প্লিজ তোমরা ভিডিও তো দেখো, কিন্তু একটা লাইক করো না। কমেন্ট অনেক আসে, বাট লাইক আসে না। একটা লাইক করে দিলে আরও 2-4-10টা মানুষ দেখার সুযোগ পাবে। প্লিজ ওই সুযোগটা তোমরা করে দিও। আর শুধু আমাকেই বলছি না, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে, প্রত্যেকটা ভিডিও যারা বানায় তাদের ক্ষেত্রেই বলছি, সবার ভিডিওটা দেখো, দেখার সময় প্লিজ একটা লাইক করে দিও। হয়তোবা তোমার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, সেটা আরেকজনের কাজে লাগতে পারে, আরেকজনের কাছে সেটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে পারে। তোমাদের কাছে এটাই অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবে। আর ভিডিও খারাপ বা মন্দ যার কাছে যেমনই লাগে না কেন, যার ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবা। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই জানাবা, কিভাবে করলে ভালো হয়, বা ভালো হয়েছে কিনা, বা মন্দ হয়েছে কিনা। এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া। তো বন্ধুরা দেখো, এভাবে বলতে বলতে আমি সবগুলাকেই ভাজাভাজি করে নিচ্ছি। এটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম উল্টে পাল্টে এটাকে ভাজা করে নিচ্ছি। এটা আমার প্রায় এটাও ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো এখন নামিয়ে নেব। তো এই শীতের সিজনে কার কার এরকম সবজির পকোড়া খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বন্ধুরা জানাবে। আর আমার ঘরে তো শীতের সিজন আসলে এমনিতেই ভাজা পুরিটা খাওয়া বেশি হয়। আমি এমনিতেও খাই, তো আর শীতের সিজন আসলে তো কথাই নেই। আর আমি ফুলকপিটাকে কিন্তু ফ্রোজেন করে রেখে দেই। এটা আমি সিজন ছাড়াও করে থাকি, কারণ এই ফুলকপির পকোড়াটা ভীষণ ভালো লাগে। আমার ঘরে আমার ছেলেমেয়েরাও ফুলকপিটা পছন্দ করে, তো আমি এটাকে ফ্রোজেন করে রেখে পরেও বানাই। দেখুন আমার সবগুলো ফুলকপির পকোড়া বানানো হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। আর এই সসটাও আমার তৈরি, আমার ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা সুইট চিলি সস। তো সসের সাথে খেতে ভীষণ মজা লাগে এই শীতের দিনে গরম গরম পকোড়া। তো আমরা তো সবাই খেয়েছি, খুব ভালো লেগেছে, মজা লেগেছে। আর এটা তো খুব মুচমুচে হয়েছিল, এটাকে অনেকক্ষণ সময় নিয়ে যেহেতু ভাজা হয়েছে। তো আমি এবার একটা খেয়েও দেখেছি, খুব ভালো লেগেছে, খুব মচমচা হয়েছিল। তো আপনারা চাইলে শীতের দিন সকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে, শুধু যে ফুলকপি দিয়েই করতে হবে তা না, বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা পকোড়া তৈরি করে খেতে পারেন, বিভিন্ন আইটেম তৈরি করে খেতে পারেন।
তো আমার ঘরের বিকেলের নাস্তা তো প্রায় সময় ভাজাপুরিটাই হয়ে থাকে, প্রায় সময় বলতে বেশিরভাগটাই ভাজাপুরি হয়ে থাকে। তো আমার ঘরে এগুলো পছন্দ করে, তাই আমি বেশি বেশি করে বানাই। তো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।